আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আল্লাহ খুব ভালো আছে। ভালো আছে? আপনার কি অবস্থা? আসতে কোনো অসুবিধা হয়নি তো রাস্তায়? না না, ঠিকঠাক মতো আসছি আলহামদুলিল্লাহ। কি রে তুই কাজী কই? আসতেছে। তাই সাহেব একটু তাড়াতাড়ি চলেন। আসতে আমি বিয়ে পড়াতে যাইতেছি, বদলা দিতে না। এত তাড়াহুড়া করতেছেন কেন? ঠান্ডা মাথায় করতে দেন, মাথা গরম করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কাজী সাহেব চলে আসছে। যাক মাশাআল্লাহ। সি 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 করিম ভাই, আপনি যে এত বড় কিপটা সেটা আমি আজকে জানলাম। এটা কি কও কাজী? আমি আবার কিপটামিন কি করলাম? কিপটামের কি করছেন মানে? আপনি হলেন আমগো এই ইউনিয়নের একজন প্রভাবশালী লোক। টাকা পয়সা সম্পত্তির কোনো কিছুর কমতি আছে আপনার? আজকে আপনার মেয়ের বিয়া, অথচ একটা গেট বানান নাই, একটা স্টেজ বানান নাই, বাড়িটা পর্যন্ত সাজান নাই, লোকজন দাওয়াত দেন, একটা অনুষ্ঠান করেন নাই। কিপটামি করে কি করবেন? আপনার কি সম্পত্তি টাকা পয়সা কবরে লয়ে যাবেন? কাজী সাহেব, আপনি ভুল বুঝতেছেন। আমরা কোনো কিপটামি করি নাই। আমার মেয়ের সাথে যে ছেলের বিয়ে ঠিক হয়েছে সে তো বিদেশ থাকে, এই জন্য আমরা বড় কোনো অনুষ্ঠানের আয়োজন করি নাই। কি বলেন? পাত্র বিদেশ থাকে, তাহলে বিয়ে হইবে কেমনে? কেন? টেলিফোনে বিয়ে হইব। ও, টেলিফোনে বিয়ে হইব? আরে আমি আরো সকাল থেকে এক গ্লাস পানিও খাইলাম না, ভাবলাম বিয়ে বাড়িতে যাবো, একটু ভালো মন্দ খামো। এখন যেহেতু টেলিফোনে বিয়ে হইব, তার মানে খাওয়ান দাওয়ানোর কোনো ব্যবস্থা নাই, আমার খালি পেটে বিয়ে পড়াই দিব। এটা কেমন কথা কইলা কাজী? আরে খালি পেটে বিয়ে পড়াবা কেন? তোমার জন্য খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা আছে। কাজী সাহেব আপাতত টেলিফোন বিয়েটা সারলেও আমার ছেলেটা যখন 6 মাস পরে দেশে ফিরে আসবো তখন বড় করে অনুষ্ঠান করব। তখন নয় আপনি পেট বইরে খাইয়েন। থাক, অনেক দেখছি। একবার বিয়েটা হয়ে গেলে অনুষ্ঠান তো দূরের কথা, পরে একটা ফকির মিসকিনও দাওয়াত দিয়ে খাওয়ায় না। যাই হোক, পাত্রী যেহেতু উপস্থিত আছে, ছেলেরা ফোন দেন, বিসমিল্লাহ বলে বিয়ের কাজটা সেরা ফেলাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি আমার ছেলের ইমতে কল দিতেছি। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওসমান, তোমার শ্বশুর আমার পাশেই বসা আছে, কথা বলো। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবুজি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। এখানে সবকিছু রেডি আছে, কাজী সাহেবও চলে আসছে। আমরা এখনই বিয়ের কার্যক্রম শুরু করব। বাবুল, এই কাজী সাহেবের ফোনটা দে। আসসালামু আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, 6 মাস পর যেহেতু বাড়িতে এসে অনুষ্ঠান করবা, তো 6 মাস পরেই বিয়েটা করতা, টেলিফোনে করার কি দরকার? আসলে কাজী সাহেব, বকুলের ছবি যখন আমি দেখছি, প্রথম দেখাতেই বকুলকে আমার ভালো লেগে গেছে। বকুল খুবই ভালো মেয়ে, তাছাড়া ওর পরিবারও খুব ভালো। আর 6 মাস পরে আমি দেশে আসতে আসতে যদি বকুলের আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, এই জন্য আমি টেলিফোনে কাজটা সেরে ফেলতেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। মহান আল্লাহ যার সাথে যার বিবাহ ঠিক করে রাখছে, আসলে সেইভাবেই তো হবে। যাই হোক, আর সময় নষ্ট না করি বিয়ের কাজটা শুরু করে ফেলি। এই না, আচ্ছা, উকিল দিবে কে? আমি। আপনি না? পরানপুর নিবাসী জনাব করিম ভূঁইয়ার মেয়ে বকুল আক্তারের সাথে ডুমুরিয়া নিবাসী জনাব সালাম মোল্লার ছেলে ওসমান মোল্লার সাথে 5 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহের প্রস্তাব করিলাম। আপনি যদি রাজি থাকেন বলেন বিসমিল্লাহ কবুল। আহা বাবা, লজ্জা পাওয়ার কিছু নাই, বলেন বিসমিল্লাহ কবুল। বিসমিল্লাহ কবুল। এবার ক্যামেরাটা আমার সামনে। মামুনি, এবার আপনি বলেন বিসমিল্লাহ কবুল।
কমা কবুল বল, দেরি করিস না, সময় নষ্ট করিস না, কবুল বল। মামুনি দেরি করা ভালো না, কবুলটা বলে ফেলেন, বলেন বিসমিল্লাহ কবুল। পারে বিসমিল্লাহ বলে কবুল কর। বিসমিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিয়ের কাজ তো শেষ হইলো, আপনারা শুনলেন, ছেলেও আলহামদুলিল্লাহ বলছে, মেয়েও আলহামদুলিল্লাহ বলছে। এবার চলেন মুনাজাতটা করে ফেলি। আল্লাহুম্মা আমিন। দেখেছি তারে, দেখেছি আমি তার প্রেমে পড়েছি, বেঁধেছি তারে, বেঁধেছি তারে, এ মনে বেঁধেছি, দেব না তাকে যেতে কোথাও, আসবো বাড়ি নিয়ে, করে টেলিফোনে বিয়ে, করে টেলিফোনে বিয়ে, এ টেলিফোনে বিয়ে, এ টেলিফোনে বিয়ে। কি ননদিনী, সবকিছু খুলে রাখতেছো, বাসর করতে হইব না? কি যে কও না ভাবি, করলাম টেলিফোনে বিয়া, জামাই হইলো বিদেশে, বাসর হইব কেমনে? বিয়া যেমন টেলিফোনে করছো, বাসর করবা টেলিফোনে। তোমার জামাই তোমার লগে কথা কনের লেগা ইমোতে ভিডিও কল দিব, নাও মোবাইলটা রাখো। আহারে আমার ননদিনীর কি কষ্ট, মোবাইলে কথা হবে, দেখা হবে, কিন্তু আর কিছু হবে না। ওই যে কল দিয়ে লাইছে, নাও বাসর করো, আমি যাই। কি বললা? সালাম দিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুমটাটা সরাও, তোমার সাজ মুখটা দেখাও। পারুম না, আমার শরম করে। আমি কি তোমার ভাসুর? আমি হইলাম গিয়ে তোমার স্বামী, আমার সাথে শরম কিসের? ঘুমটাটা একটু সরাও, দুইজন দুজনের মুখ দেখে তারপরে কথা বলি। পারুম না, 6 মাস পরে দেশে আইসা একবারে সামনাসামনি দেখেন। কি কও? এতদিন তোমার চেহারা না দেখে আমি থাকতেই পারুম না, দম আটকে মরে যাবো। তুমি কি চাও আমি দম আটকে মরে যাই? তাহলে ঘুমটাটা একটু সরাও। মাশাআল্লাহ, কি সুন্দর চেহারা। আচ্ছা, বিয়ার আগে যখন মোবাইলে তোমার সাথে কথা হইছে, তুমি বলছিলে তুমি অনেক ফর্সা, ভিডিও কলে তো তোমার ফর্সাই লাগতেছে। তুমি কি আসলে অনেক ফর্সা? ধ্যাৎ, আর কোয়েন না, আমি এতই ফর্সা যে আমার আত্মীয় স্বজনরা সবাই আমারে সাদা মুলা কয়ে চেতায়। আবার যখন স্কুলে যাইতাম, অন্য বাচ্চারা আমারে ফরেনার মাইয়া মনে করতো, তারপর ইংলিশে কথা কওয়া শুরু করতো। আমি একটু বেশি ফর্সা, আমার ভালো লাগে না। ওরে আল্লাহ, বলে কি? তোমার সাদা মোলা বলে, আর ফরেন মেয়েও মনে করে? তাহলে তো তুমি অনেক ফর্সা। যাই হোক, এবার একটু পারিবারিক কথায় আসি। তুমি কি রান্না বান্না করতে পারো বকুল? কি যে কন পারি মানে? আমাদের বাড়ির সব রান্না বান্না তো আমিই করি। আমার হাতের রান্না একবার খাইলে আপনি সব ভুলে যাবেন। এত ভালো রান্না করো, তাহলে তো দেশে ফেরার পরে তোমার হাতের রান্না খাইতে খাইতে আমি মোটা হয়ে যাব। তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারো? জি, আলহামদুলিল্লাহ পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বকুল, তুমি তো আস্তে কথা কও কেন? তোমার কি গলা ভাঙা নাকি? ঠান্ডা লাগছে? না না, আমার গলা ভাঙা না, আমি একটু
আস্তে আস্তেই কথা বলি, আমার গলাটাই এইরকম। খুব ভালো, খুব ভালো। মেয়েদের গলার আওয়াজ যত নিচে থাকবো ততই ভালো, সংসারে শান্তি থাকবো। আচ্ছা বকুল, আমার কি তোমার পছন্দ হয়েছে? জানি না। এমন করো কেন? কও না, আমার কি তোমার পছন্দ হয়েছে? হয়েছে। আমারও তোমার অনেক পছন্দ হয়েছে। আমি তোমার অনেক ভালোবাসি। আই লাভ ইউ বকুল। ছি ছি, এসব আপনি কি কোন? কি কই মানে বুঝো না? প্রেমের কথা কই, ভালোবাসার কথা কই। এখন তুমিও আমারে কও আই লাভ ইউ টু উসমান। ছি ছি ছি, আমি পারব না, আমি লজ্জায় মরেই যাবো। আল্লাহর দোহাই লাগে একটু কও না আই লাভ ইউ। তোমার মুখ থেকে আই লাভ ইউ শুনতে খুব ইচ্ছা করতেছে। আমি মইরা গেলেও পারুম না, এই ধরনের কথা আপনি কইেন না তো। এগুলা বললে কিন্তু আমি আপনার সাথে ফোনে কথা বলুম না। বকুল, তুমি যদি আমার আই লাভ ইউ না বলো, আমি সারা রাত ঘুমাইতে পারব না, সকালবেলা ঘুম থেকে উঠতে পারব না, মাথা ব্যথা করবো, পরে ডিউটিতে যেতে দেরি হইব, মালিক আমার বকাবকি করবো। প্লিজ কও না একবার আই লাভ ইউ। আচ্ছা, এত কইরা যেহেতু কইতেছেন, আই পারুম না জান। হ্যালো হ্যালো, ইস এরকম সময় কেউ ফোন কেটে দেয়? দূর, 6 মাসের গুল্লি মারি, মালিকের হাতে পায়ে ধরে 1-2 সপ্তাহের মধ্যে আমার দেশে যাইতে হইব। এত সুন্দর বউ রেখে আমি বিদেশে থাকতে পারব না। আপনি কে? আমাদের বাড়ির সামনে এরকম একটা উদ্ভট ড্রেস পরে এরকম নাচন কুদন করতেছেন? আপনি কি ওসমান? হ্যাঁ আমি ওসমান। আপনি কে? আমি নিজের মুখে বলতে পারবো না। আব্বা আম্মা দেখেন কে আসছে। আমার ওসমান কেমন আছিস বাজান? হ্যাঁ এই তো ভালো আছি আমি। তোমরা কেমন আছো? ভালো আছি। তুই তোর না 6 মাস পরে আসানোর কথা, এনাইছস কি ব্যাপার? কিছু হয়েছে? আসলে মা, ওই যে আমার মালিকে যখন জানছে আমি নতুন বিয়ে করছি, তাই আগে আগে ছুটি দিয়ে দিছে। কিন্তু মা, আমাদের বাড়ির সামনে এই মেয়েটা কে? ও মা, পোলাই কি কয়? আরে এটা তো তোর বউ, আমাগো বৌমা বকুল। কি? কোন দিক দিয়ে? কি উল্টাপাল্টা কথা বলতেছো মা? এই বজ্জাত মেয়ে তো আমার বউ হইতেই পারে না। কয়দিন আগে তুই ওর টেলিফোনে বিয়ে করলি, এখন কেন কইতেছস যে সে তোর বউ হইতে পারে না? আব্বা, সে আমার বউ কিভাবে হয়? আমি যারে টেলিফোনে বিয়ে করছি সে মাথায় হিজাব পরতো, শাড়ি পরতো, আর এই মেয়ে এরকম জিন্সের প্যান্ট, তারপরে কি গেঞ্জি মেঞ্জি পরে দাঁড়া রয়েছে। অসম্ভব, এই মেয়ে আমার বউ হইতেই পারে না। ওহো, এই কথা। আপনার জন্য যখন আমি ছবি তুলে পাঠাইছি তখন আমি হিজাব টিজাব পইরা শাড়ি 3 পিস এডি পরছি। আম্মা জোর করছে, নাইলে তো আমি সবসময় এডি পইরাই ঘুরি। ওরে আল্লাহ, কি বলতেছে? তার মানে ছবিতে একরকম, বাস্তবে আরেক রকম। আল্লাহ, আমি তো বিসমিল্লাহ ধরা খাই গেছি। এই ভালো কথা, তোমার এরকম কালা লাগতেছে কেন? আমার গায়ের রং তো হালকা ডিপ, এর জন্য আমার কালো লাগতেছে। তোমার গায়ের রং কালা মানে? তুমি না আমার টেলিফোনে কইছো যে তুমি মোলার মতো ফর্সা, তোমার আত্মীয় স্বজন মজা করে তোমার সাদা মোলা ডাকে। ওটা তো আম্মা শিখাই দিছে দেখা বলছি, আমি নিজের থেকে বলতে চাই নাই। হায় 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 রে, কত বড় ধোঁকা আমার সাথে। আমি প্লেনের মধ্যে কত কিছু চিন্তা করে আসছি, কি ভাবছি আর কি পাইলাম। বেঈমান, মিথ্যাবাদী, আমি তোর সাথে সংসারই করুম না। এই ওসমান, এগুলা কি কস? হ্যাঁ, তোবা তোবা, বৌমা কালা দেখে তার সাথে তুই সংসার করবি না? এটা কেমন কথা? আরে মা, সে কালো, আমার কালো বললেই হয়তো, মানুষ কালো হইতেই পারে, আমি সেটাই মেনে নিতাম। কিন্তু সে আমার কেন মিথ্যা কথা বললো যে সে ফর্সা? আমার মাথার মধ্যে তো সেট হয়ে গেছে যে আমার বউ ফর্সা।
এখন তো দেখতেছে আমার বউ এটা অসম্ভব, এই মেয়ের সাথে আমি সংসার করতে পারব না। এই তুই বাড়ি থেকে বাইরে যা। মগের বললো পাইছেন আপনি কই দেন আর আমি বাড়ির তোন বাইরে হয়ে গেলাম। আমারে বিয়ে করছেন, সারা জীবন আমার সাথেই আপনার সংসার করতে হইব। ওই আমারে বাড়িতে বাইরে হয়ে যেতে কইবেন, সংসার করবেন না, এইসব কথা কইলে মুখ একদম ভেঙে দিমু। এটা কি তোমার কণ্ঠ? তুমি না বলে জোরে কথা বলতে পারো না বকুল? আমি মোবাইল কানের মধ্যে সাইপা ধইরা তোমার কথা বুঝতে হইতো, কিন্তু এখন তুমি এত জোরে জোরে কথা বলতেছো কেন? তখন আম্মা শিখাই দিছে দেখে আমি তখন আস্তে আস্তে কথা কইছি, অভিনয় করছি, কিন্তু আমার আসল কণ্ঠ এরকম, আমি এইভাবেই কথা বলি। আমি তোর কইছিলাম যে ছবি দেখা পাগলের মতো টেলিফোনে বিয়ে করিস না। শুনছিস আমার কথা? শুনুস নাই? এখন বস, টেলিফোনে বিয়ে করা মজাটা বস। বুঝছি আব্বা, অনলাইনে অর্ডার দিছি বাগানের ফুল, হাতে পাইছে প্লাস্টিকের ফুল। আরে কত স্বপ্ন ছিল শ্বশুর বাড়িতে গিয়া কত মজার মজার খাবার খাবো, তার আগে এত বড় একটা ধোকা খেয়ে গেলাম আমি। আল্লাহ রে, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। বাজান বাজান থাক, আর কান্দিস না বাজান, কান্দে আর কি হইব, যা কপালে আছিল তাই তো হইছে। তুই মাইনা নে বাজান, আর ও কালা হইলে কি হইব, দেখছো চেহারাটা কি সুন্দর। হ্যাঁ থাক, ওর সাথে তুই সংসার করিস, আর এই সমস্ত কাপড় চোপড় আর ও কোনোদিনও পরবো না। চল, চল। টেলিফোনে বিয়ে, টেলিফোনে বিয়ে, টেলিফোনে বিয়ে। আমি নামাজ পড়তে মসজিদে গেলাম, হয়েছে আর সাজগোজ করতে হইব না। তোমার গায়ের রং আমি মাইনা নিচ্ছি, তুমি কালো হইলো আমার বউ, ফর্সা হইলো আমার বউ। এখন যাও ওযু করে আসো। ওমা, আমি মাত্র হাত মুখ ধুইয়া ফেস ওয়াশ দিয়া কসলা মুখ ধুইয়াইছি, এখন আমি ওযু করুম কেন? ওযু করবা কেন মানে? এসে আযান দিছি শুনো নাই? ওযু করে নামাজ পড়তে হইব না? যাও ওযু করে নামাজ পড়ো। আমার না আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, কালকে পড়ুম না। আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, খালি খাইতে ইচ্ছা করতেছে। খাওয়ার সময় তার কও না যে আজকে খাইতে ইচ্ছা করতেছে না, কালকে খাবো না। তাছাড়া তুমি যে আজকে রাতে বাঁচবা তার কোনো গ্যারান্টি আছে? আল্লাহ না করো আজকে রাতে তুমি মরে গেলা, তাহলে তো বেনামাজি হিসাবে মরবা। সেজন্য এখন এই মুহূর্তে নামাজ পড়বা। যাও ওযু করে নামাজ পড়ো। নামাজ কেমনে পড়বো? শাড়িটা তো আধোয়া, আধোয়া শাড়ি পরে কি নামাজ পড়া যায় বলেন? তো এটা আধোয়া শাড়ি হলে একটা পরিষ্কার শাড়ি পরে নামাজ পড়ো। মানে 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 কি? সত্যি করে বলো তো, তুমি কেন নামাজ পড়তে যাইতেছো না? ধরা যখন পড়ে গেছি আর মিথ্যা বলবো না, আমি না নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিচ্ছু পারি না। ইয়াল্লাহ, কি বলতেছো? তুমি নামাজের সূরা কিরাত নিয়ম কানুন কিছুই পারো না? না পারি না, আসলে অনেক ছোটবেলায় মুক্তবে গিয়ে পড়ছিলাম তো, কিছুই এখন আর মনে নাই, সব ভুলে গেছি। হ্যাঁ বলে কি? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি জীবনে কোনোদিন নামাজই পড়ো নাই। এই ভালো কথা, তুমি না আমারে টেলিফোনে বলছো তুমি কোরআন তেলাওয়াত করতে পারো। ও বলছিলাম, তাইলে মিথ্যা কথা বলছি। ওরে সিটার বাটপার মিথ্যুক, আমার সাথে এত বড় মিথ্যা কথা বলছো? তোমার নাম বকুল না হয়ে ভণ্ড হওয়া দরকার ছিল। তুমি আমারে বলছো যে তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, কিন্তু তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিছুই পারো না। তুমি আমার মিথ্যা কথা বলছো না? আমি তোমার উচিত শিক্ষা দেবো, দেখো। হ্যাঁ, টেলিফোনে এটা আমি কারে বিয়ে করলাম, সে তো পুরো শেখেলে আমার বলা শিক্ষা দেবো। কি শিক্ষা দেবো আমার? এই দাঁড়ান তো, এত সকালে আমার আপনি কই নিয়ে যাইতেছেন? চুপ করো তো, কোথায় যাইতেছি গেলে বুঝতে পারবো। আসো। আসসালামু আলাইকুম মরুদ সাহেব। ওয়ালাইকুম সালাম, কেমন আছো ওসমান? আছি আলহামদুলিল্লাহ ভালো। এই তুমি দাঁড়ায় আছো কেন? বসো। ও মা, এখানে বাচ্চারা আরবি পড়া শিখতেছে, না আমি বুমকে ওদের সাথে বইসা তুমি আরবি পড়া শিখবা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন বাচ্চাগুলোকে বইসা মুক্তবে আরবি পড়া শিখুম? কারণ তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিচ্ছু জানো না। এখন থেকে তুমি এই যে মৌলভী স্যারের কাছে বাচ্চাদের সাথে সূরা কিরাত নামাজের নিয়ম কানুন শিখবা। অসম্ভব, এই বয়সে আমি বাচ্চাদের সাথে বইসা আরবি পড়া শিখতে পারুম না। মানুষ দেখলে কি কইব কও? মাইন্ডে কি কইবো এই চিন্তা যদি তোমার এতই থাকতো, তাহলে বিয়ার আগে তুমি কোরআন তেলাওয়াত শিখো নাই কেন? বিয়ের আগে তো বাপের বাড়িতে ছিলাম, তখন দুষ্টুমি ফাজলামি করে সময় কাটাইছি, অত কি মাথায় আসছিল এটি? বিয়ার আগে দুষ্টামি ফাজলামি করে সময় পার করছো, এখন বিয়ার পরে সময়টা কাজে লাগাও, কোরআন তেলাওয়াত শিখো। বিয়ের পরে কেউ পড়াশোনা করে? আমি পারবো না। করতে তোমার হইবই। আমি সৌদি থেকে উমরা হজ করে আসছি, আর আমার বউ কোরআন তেলাওয়াত পারে না। আমি মরার পর আল্লাহর কাছে কি জবাব দিব? কি কও ওসমান, তোমার বউ কোরআন তেলাওয়াত করতে পারে না? নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিছুই জানে না? না হুজুর, একদম কিচ্ছু পারে না। বৌমা,
এই তুমি যদি নামাজের সূরা কেরাত নিয়ম কানুন কিচ্ছুই না জানো তাইলে তুমি শুদ্ধভাবে নামাজ পড়বা কেমনে? তাই তোমার এগুলো শিখতে হইব। আসো বসো এখানে। শুনো, শিক্ষার কোনো বয়স নাই। শেখার কোনো বয়স না থাকলে আপনি শিখেন, আমারে কনকে। এই তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি তো তুমি করতেছো। তোমার কত বড় সাহস, তুমি মৌলবীর মুখে মুখে কথা বলো। হুজুর কিছু মনে না করলে একটু ব্যাটটা দাম তো। এখন যদি পড়তে না বসো এদের সাথে, এই ব্যাট দিয়ে বাইরে একদম চাপা করে ফেলাম। হুজুর আমার বউরে যেইভাবে হোক আরবি শিখাই দিবেন, কোরআন তেলাওয়াত করতে হবে তার। আপনার মাংস আমার হাড্ডি, শিখাই ছাড়বেন। তুমি কোনো চিন্তা করো না উসমা, তোমার বউ পড়াশোনা না করলে কিভাবে টাইট দাম লাগে সেটা আমি খুব ভালো করেই জানি। ঠিক মতো কইল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ আলিফ বা বা তা তা সা কি হইছে বৌমা? সেই তখন থেকে কান্তাছো। আমার কান্দুম না তো কি করুম? আপনার পোলা কি করছে জানেন? ভোরবেলা আমারে মক্তবে লয়ে গেছে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে আরবি পড়া শিখতে। আম্মা আপনি হাসতেছেন, জানেন কি হইছে? হুজুরে আমারে এই ক্লাস ধরছে, তো আমি কই থেকে একটু আটকে গেছি, তখন হ্যাঁ আমারে সবটি পোলাপানের সামনে কান ধরে দাঁড় করায় রাখছে। ছোট ছোট পোলাপান নিয়ে আমার দেখে কেমন হাসাহাসি করতেছিল। হাসাহাসি করতে খুব ভালো করছে, তাও যদি তোমার শিক্ষা হয়। শিক্ষা হয়ে কোরআন তেলাওয়াতটা ঠিক মতো শিখো। এ কি মা, তোমার ঘরে ছেলের বউ থাকতে তুমি এই বয়সে এত কষ্ট করে রান্না বান্না কেন করতেছো? তোমার সব কষ্ট করতে হইব না। বকুল তুমি রান্না করো। কি আমি রান্না করব? অবশ্যই তুমি রান্না করবা। তুমি যদি রান্না না করো তো বিয়ার পরে কি এই বাড়িতে তুমি ফ্যাশন শো করতে আসছো? মানে আমি কিভাবে রান্না করব? আমি তো রান্না করতে পারি না। রান্না করতে পারো না মানে? এই তুমি না ফোনে আমারে বলছো তুমি রান্না করতে পারো, যে তুমি এত ভালো রান্না করো, তোমার হাতের রান্না খাইলে আমি বলে সব ভুলে যাবো। সেটা তো আম্মা শিখাই দিছে দেখা বলছি। তখন যদি আপনি আমারে জিজ্ঞেস করতেন বকুল তুমি কি বিমান চালাতে পারো, আমি কইতাম হ্যাঁ পারি, কারণ আম্মা বলছে যা জিগাইবো সব কবি পারি পারি, যাতে বিয়াটা না ভাঙা যায়। রান্না তো দূরের কথা, পানি কেমনে গরম করতে আমি সেটাও জানি না। ওরে বাটপার, ওরে চিটার, ওরে মিথ্যাবাদী, রান্না নিয়ে তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। মনটাই চাইতাছে লাউ শাকের মতো কুচি কুচি করে কেটে ফেলাই। আই হাই রে, কেন যে আমি না যাই না বুঝে টেলিফোনে বিয়া করতে গেলাম, কত বড় ধরা খাইলাম আমি। তাই তুমি জানো না গ্রামের সব মেয়েরা রান্না বান্না করতে পারে, বিয়ার পরে শ্বশুর শাশুড়ি জামাইরে রান্না করে খাওয়ায়। রান্না শেখো না কেন তুমি? আমি আমার আব্বা আমার অনেক আদরের মেয়ে, তো আমার আব্বা আম্মা কোনোদিন আমার রান্না করে ঢুকতে দেয় নাই, এজন্য আমি রান্না বান্না শিখতেও পারি নাই। আদর দিয়ে বান্দর বানাইছে তোমার বাপ মাই, তাই না? তোমার আদর আমি ছুটাইতেছি। খারাও রান্না বান্না তুমি পারো আর না পারো, আজকে থেকে তুমি এই বাড়িতে সব রান্না বান্না করবা। তুমি এই বাড়িতে থাকতে আমার মা একলা একলা কষ্ট করবে, এটা তৈব না। এই ওসমান, তুই এগুলো কি কস? বৌমা রান্না পারে না, বৌমা কেমনে রান্না করব? আমি রান্না করতেছি, তুই তা তো না। মা তুমি রান্না করতে পারবা না, ও যেমন রান্না করতে পারে তেমনই রান্না করব, নিজে রান্না করে নিজে খাইবো। রান্না না পারে সে কেন বলছে যে সে রান্না পারি, এই জন্য তার শাস্তি। আবার চায় রয়েছে, বসে আছো কেন? রান্না করো। আমি রান্না বান্না করতে পারবো না, আমি রান্না বান্না করলে আমার হাত পা কালো হয়ে যায়। এখন মনে খুব ফর্সা যে সে কালা হয়ে যাবো গা। শোনো, তোমার বিয়ে হয়ে গেছে, তুমি আমার বউ। আমার বউ কালা হলেও যা, সাদা হলেও তা, সাদা কালার মধ্যে আমার কোনো ভেদাভেদ নাই। তাও তোমার রান্না করতে হইব, রান্ধো। এই ওসমান, বৌমা যখন রান্না বান্না করতে পারে না বাদ দে, ওর করা লাগবে না। তোর মায় যতদিন বাইসে আছে সেই রান্না করবে, কোনো সমস্যা নাই। আব্বা দেখো, আমার বউরে আমি বুঝাইতেছি, এর মধ্যে তোমরা আইসো না। তোমরা যাও তো, ভিতরে যাও। মা তুমি যাও তো, ওর রাঁধতে দাও। উঠো, উঠতে কইছি না, উঠো যাও। রাঁধতে কইছি, রাঁধো, যা পারো তাই রাঁধবা। এই শাক তরকারি ভাত ঠিকঠাক মতো রাঁধবা, খামো আজকে। আরে আমি কেন যে ছেলের ব্যাপারে না জানি না টেলিফোনে বিয়ে করতে গেছিলাম।
আমার জন্মের শিক্ষা হয়ে গেছে, জীবন আর টেলিফোনে বিয়ে করুক না। করে টেলিফোনে বিয়ে, করে টেলিফোনে বিয়ে, এ টেলিফোনে বিয়ে, এ কি ব্যাপার, কি হয়েছে? তুমি এরকম কান্নাকাটি করতেছো কেন? কান্নাকাটি করবো না তো কি করব? তোমার কথা শুনে রান্না বান্না করতে গিয়া ভাতের মার আমার হাতের উপর পড়ছে, হাতটা পুরো জ্বললা পুড়ে গেল। একদিন রাঁধতে গিয়ে এই হাত পুড়ে ফেলাইছো। এবার চিন্তা করে দেখো, আমার মা বছরের পর বছর রাঁধে, তাহলে কতবার তার হাত পুড়ছে। শোনো বকুল, একজন নারীরে তার সংসারের উন্নতির জন্য এরকম জৈরা পুইরা কয়লা হইতে হয়। শোনো, এখন যদি তুমি তোমার শ্বশুর শাশুড়িরে রান্না করে খাওয়াও, তাহলে যখন তুমি শাশুড়ি হইবা তোমার পোলার বউ তোমার রান্না করে খাওয়াইবে। আর এখন যদি তোমার শ্বশুর শাশুড়ি না খাওয়াও, দেখবা তুমি যখন শাশুড়ি হইবা তোমার পোলার বউ তোমার খাইতেই দিব না। তোমারে বিয়ার পর থেকে বুঝতেই আছি, আমার তো মনে হইতেছে তুমি আমার স্বামী না, তুমি আমার শিক্ষক। আমারে কথায় কথায় পাঠদান দিতাছো। যা করতেছি তোমার ভালোর জন্যই করতেছি, তোমার একদম খাঁটি বাঙালি বধূ হিসেবে গড়ে তুলতেছি। দেখি হাতটা দিকে দাও। কেন? আরে তোমার হাতটা পুড়ে গেছে, মলম লাগাই দিই, দাও। ওর থেকে একটু সাবধানে কাজ করবো। হয়েছে হয়েছে, আর দাম লাগবো না। শুনো না, ওই আমি ভাবতেছিলাম কি, কয়দিন বাদেই তো রোজা, রোজার দিনগুলো আমি বাপের বাড়িতে থাকতে চাই, তাইলে সুবিধা হইব। সুবিধা কি মানে, আমি আমার মা আমার ভাবির সাথে মিল্লা ইবাদত বন্দেগী করতে পারলাম, আমার রোজাগুলো রাখতে একটু সুবিধা হয় আর কি বাপের বাড়ি থাকলে। এইসব কথা আমার বলে কোনো লাভ নেই। আমাদের সংসারের সভাপতি হলো আমার মা, আর সেক্রেটারি হলো আমার আব্বা। যা কর তাদের কম, তারা যদি পারমিশন দেয় আমার কোনো সমস্যা নেই। তাকে ডাকতেছি, তাগরই কম। মা, মা, আব্বারে নিয়ে একটু আমার রুমে আসো তো। কি হইছে? হ্যাঁ দেখো তোমাকে বৌমা তোমাকে কি জানি একটা কইবো। আম্মা, কিছুদিন পর তো রোজার মাস শুরু হইব, আমি ভাবতেছিলাম রোজার মাসটা আমি আমার বাপের বাড়িতেই থাকবো, তাইলে রোজা নামাজ কালাম এগুলো করতে একটু সুবিধা হইতো আর কি। অবশ্যই যাবা, তোমার যদি সুবিধা হয় 30টা রোজা রাখার জন্য মায়ের বাড়িতে, তাহলে তো যাবাই। তবে একটা কথা, ঈদ কিন্তু আমাগো সাথেই করতে হইব। অবশ্যই আম্মা, কি যে বলেন, আপনাদের স্যার আমি ঈদ করতে পারি? ঈদ আমি এ বাড়িতেই করবো। এই ওসমান, তুই এক কাজ কর, বৌমারে নিয়ে কালকে শ্বশুর বাড়িতে যা। তুই তো এখনো শ্বশুর বাড়িতে যাস নাই, আর ওই তোর শ্বশুরের লাইব্রেরির ব্যবসা, তোর সমন্দির সুরমা আতরের ব্যবসা, এগুলো একটু দেখে আইলি। হ্যাঁ কেমন? ঠিক আছে আব্বা, তুমি যেহেতু কইতেছো, কালকে এই বকুলরে নিয়ে আমি ওকে বাড়িতে যাবো। আমি কই কি, কি দরকার তুমি কষ্ট করে যাইবা? আমার আব্বারে ফোন দিলে হ্যাঁ আইসা আমারে নিয়ে যাইবো। তোমার আব্বা কষ্ট করে আবার আসবে কেন? ওসমানই তোমারে নিয়ে তোমাকে বাড়িতে দিয়ে আসবো। জি আব্বা, ঠিক আছে। বকুল, তুমি কেমন আছো বকুল? কতদিন পর তোমার চেহারাটা দেখলাম। তোমার বিয়ের পরে আমি কতবার কল দিছি, কতবার মিস কল দিছি, তুমি আমার কলও ধরো নাই, মিস কল ব্যাকও করো নাই। আচ্ছা বকুল, তুমি আমার একটা বার কও, আমার কি অপরাধ ছিল? কি বলতেছেন আপনি? আমি কেমনে জানবো আপনার কি অপরাধ? আপনি আপনার বাপরে অথবা আপনার শিক্ষকরে যা জিজ্ঞেস করেন। নাটক কইরো না। কেন তুমি আমার জীবনটা নিয়ে সিনেমিনি খেললা? কেন আমার মনটা পোড়ায় তুমি অঙ্গার কইরা দিলা? কেন আমারে ভালোবাসার নামে তুমি মিথ্যা ছলনা করলা? কও। এসব আপনি কি বলতেছেন? সে কেন আপনার জীবন নিয়ে সিনেমিনি খেলবে? আপনার সাথে কি তার প্রেমের সম্পর্ক ছিল নাকি? শুধু প্রেম না, গভীর প্রেম। সেই ছোটকাল থেকে বকুল আর আমি একজন আর একজনকে ভালোবাসি। বকুল আমার এই হাতে হাত রেখে কইছিল, জাকির, দুনিয়া উলট পালট হইলেও আমি তোমারেই বিয়ে করুম, তোমারে ছাড়া আর কাউরে বিয়ে করুম না। কিন্তু আজ সে আমারে ছেকা দিয়া ওই সৌদি প্রবাসী বুড়ে খাটাস ওসমান মোল্লারে টাকার লোভে বিয়ে করছে, তার লোকে সুখের সংসার করতেছে। কও বকুল, কি ছিল না আমার যা ওই ওসমান মোল্লার মধ্যে আছে?
পাগলের বাচ্চা পাগল কি করছ তুই এগুলা? তোর ভালোবাসার বেইমানি আমি কেমনে করব? তোর তো আমি চিনি না। বিশ্বাস করেন আমি হারে চিনি না, কোনো সময় দেখি নাই। তুমি আর চিনো না? না। তা আমার মাথা শুয়ে কও যে আর চিনো না, চোখ কও আর চিনো না? চিনি হালকা হালকা। তার সাথে তোমার কি সম্পর্ক ছিল? প্রেমের কোনো সম্পর্ক ছিল না। মনে করো মানে সে আমাকে আই লাভ ইউ বলছে কয়েকবার, আমি তাকে ফেরত বলি নাই। আমি তারে ভালোবাসি না, তারে ভুলাই গেছি আমি। মিথ্যা কথা কইও না বকুল। বিয়াই, আপনি ওর চোখের দিকে তাকায় দেখেন, ও এখনো আমারে ভালোবাসে। এই গাঞ্জটির বাচ্চা, আপনি তোর কোন কালের বিয়ে? তুই আমার বিয়ে করছ কেন? আরে কি কন, আপনি বকুলের দেবর না, সেই হিসেবে তো আপনি আমার বিয়াই লাগেন, মধুর সম্পর্ক। বেয়াদবের বাচ্চা, আমি ওর দেবর না, আমি ওর জামাই লাগি। আমি ওসমান মোল্লা। হাই হাই, কি কন ভাই, আপনি তাইলে দুলা ভাই? বকুল, এটাই তোর জামাই? হ জাকিরের বাচ্চা, এটাই আমার জামাই। ও, এটা তোর জামাই? তাইলে ঠিক আছে, তুই জিতছস। তা দুলা ভাই না বিদেশ থাকে, দেশে আইলো কবে? দেশে আইছে কদিন আগে দেশে আইছে, কিন্তু তুই এখন আমার জামাইয়ের সামনে সব কথা কই আমার হটে আড়ি ভাঙা দিছস। তোরে আজকে জুতা দিয়া পিটাইয়া তোর পিঠে চামড়া যদি আমি না তুলছি, আমার নামও বকুল না। আয় খারাপ জুতা দিয়ে পিটাই। আমার মনটা চেতেছে তোমার জুতা দিয়ে পিটাই। কত বড় মিথ্যুক, আর কত মিথ্যা কথা কইছো তুমি। আমারে কইছে ছোটবেলা থেকে কোনো ছেলের দিকে সে তাকাই নাই, আর এদিকে গাঞ্জটির সাথে তলে তলে ইস্ক চলতেছে তার। না না না, তোমার মতো বিশ্বাসঘাতক বেঈমানের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তুমি যাও তোমার বাবার বাড়িতে, আমি ফেরত যেতেছি। না 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 না, আপনি যায়েন না আমার রেখা দেন, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে মাফ চাইতেছি, আপনি আমার মাফ করে দেন। বিয়ার আগে তারে আমি হালকা হালকা ভালোবাসলেও তা এখন আমি তারে ভুইলা গেছি, আমি এখন তারে পুরোপুরি ভুইলা যাব। আমি আপনারে মন দেয়া ফুলছি, আপনারে ভালোবাসি, বিশ্বাস করেন। আমার স্যার আপনি যায়েন না, আপনার স্যার আমি বাঁচবো না, আমার আপনি মাফ করে দেন। তাহলে কান ধরো, কান ধরে কও জীবনে আর কোনোদিন তার সাথে দেখা করবে না, কথা বলবে না, কোনো সম্পর্ক রাখবে না। আজকে থেকে সে তোমার চাচা। এই যে কানে ধরতেছি, আপনি যা কইবেন তাই হইব। আজকে থেকে সে অবশ্যই শুধু আমার চাচা না, সে আমার খালা, সে আমার মামা, সে আমার নানা দাদা, যা আছে সে আমার সব। কিন্তু আপনি আমার মাফ করে দেন। ঠিক আছে, এইবারের মতো মাফ করলাম, কিন্তু মনে রাখবে এটাই প্রথম, এটাই শেষ। আসো। কি ব্যাপার আব্বা, আপনি এরকম অসহায় নিরীহ লোকটারে মারতেছেন কেন? আর বইলো না জামাই, একটা বেয়াদবি করছিল তো একটু শাসন করতেছিলাম। মিছা কথা কইতাছে জামাই। এই লোকটারেনতে আমি সুদে টাকা নিছিলাম, দিতে পারি না দেখে সে আমাকে এইভাবে মারতাছে, সুদ করে বাচ্চা। ওরে আল্লাহ, এটা আমি কি শুনলাম আব্বা? আপনি সুদের কারবার করেন, আপনি সুদখোর। আপনার মেয়ের সাথে টেলিফোনে বিয়ের আগে আপনি আমার বলছেন টেলিফোনে যে আপনার লাইব্রেরির ব্যবসা আছে, আপনার লাইব্রেরির নাম নাকি করিম বই বিতান। আপনার লাইব্রেরি আছে, আমি তো ভাবছি আপনি একজন জ্ঞানী লোক, এই জন্য আপনার মেয়ের আমি বিয়ে করছি। এখন তো দেখতেছি আপনি একটা সুদখোর। আই হায় রে, কেন যে আমি বাড়িতে এসে দেখে শুনে বিয়ে করলাম না, কেন যে টেলিফোনে বিয়ে করতে গেলাম। কথা বলো না কেন এখন? কি ব্যাপার, গন্ধ কিসের? চুলাই কি জানি দিছ না আব্বা, পুরতাছে কি জানি গন্ধ। গন্ধটা ভালো মনে হইতেছে না। ইয়ে ভাই, আপনি সব কি খাইতেছেন? আরে উসমান, কি কেমন আছো? রাখেন আপনার উসমান, আপনি কি খাইতেছিলেন সেটা বলেন। তুমি তো খুব ভালো করে জানো আমার কোনো বাজে অভ্যাস নাই, ওই একটু অভ্যাস আছে সিগারেট খাওয়া, বসে বসে সিগারেট খেতেছিলাম। আমার সাথে মিথ্যা কথা বলেন না মিয়া ভাই, সিগারেটের গন্ধ আমি খুব ভালো করে চিনি। আপনি কি খাইতেছিলেন সেটা বলেন। গাঞ্জুটি আবার কি খাইবো? গাঞ্জাই খাইতেছিল। আর বলেন না দুলা ভাই, তারে আমি এত কইরা কই যে নেশা পানি কইরো না, নেশা পানি কইরো না, সে আমার কোনো কথাই শুনে না, আমার জীবনটাই শেষ কইরা দিল নেশা পানি কইরা। কোনো কাজ কাম নাই, কত কইরা কইলাম যে কাজ কাম করো, কাজ কাম করো, কিন্তু কোনো কাজ কাম করবে না, সারা দিন এখানে পয়রা পয়রা গাঞ্জা খাইবো। ওর জীবনটা শেষ করছে, আমার জীবনটা শেষ করছে। হায় হায় রে, এটা আমি কি শুনলাম? আমার বউয়ের বড় ভাই নাকি গাঞ্জা খায়, নেশাখোর। তুমি না আমার বলছো যে তোমার বড় ভাই বলে আতরের ব্যবসা করে? আমি তো ভাবছি সে একজন পবিত্র লোক, এখন তো দেখতেছি সে একজন গাঞ্জটি। হায় হায় রে, আমি কি করলাম? টেলিফোনে বিয়ে করে কত বড় ধরা খাইলাম। রিনা অপার কিছু হলে চলবে, এখন ঘরে ঘরে রিনা অপার কিছু হলে তোর ভয় নাই, আমরা অপার
কিছু হলে কিছু হলে রিনা পাকে কেউ না। রিনাকে চিনেন না? আমার শাশুড়ি আর আপনারও শাশুড়ি। তার নাম বলে সবাই মিছিল করতেছে কেন? ভাই সাহেব, তাহলে কথা হলো আমার এক থাপ্পড়ে 32টা দাঁত ফেলাই দেবো। হ্যাঁ, আমি নির্বাচনে আলোচনা করতেছি, তার মধ্যে এই শোন। হ্যাঁ, তাহলে শুনুন ভাই সাহেব, যা বলতেছিলাম, গতবার আমি পাশ করতে পারি নাই, তবে এবার যদি আপনারা আমাকে পাশ করায় নিয়ে আসেন, আপনাদেরকে আমি পাশ দেব। না না, আপনারা ঘাবড়াবেন না, আমার মার্কাটাই হলো বাঁশ। আর বাঁশ হলো অনেক উপকারী জিনিস, বাঁশ দিয়ে ঘরবাড়ি হয়। আম্মা, জামাই কেমন আছো? খুব প্রেসারের মধ্যে আছি আম্মা, ঢাইকা লাভ নাই, সব দেখে বলাইছি। সি 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 সি, আমি ভিডিও করলে আপনারা কি দেখছি আর সামনাসামনি কি দেখতেছি? আপনার চুল লাল, কাপড় চোপড়ের এই অবস্থা, লোকজন, মিছিল মিটিং, কি হইতেছে আম্মা? কিছুই বুঝতেছি না। মিছিল দিব না, রিনা আপাতত সামনের বছর চেয়ারম্যান নির্বাচন করব। চুপ কর, যা, আমার চোখের সামনে সরে যা, যা বলছি। জামাই, ওদের কথা তুমি কিচ্ছু বিশ্বাস করো না, ওরা সব মিছা কথা কইতাছে। আমি নামাজ রোজা ইবাদত নিয়েই আছি, ওই একটু আর কি মিছিলের সামনে একটু পড়ে গেছিলাম, এই আর কি। চুপ করেন, মিথ্যা কথা বলতে আপনার লজ্জা করে না? নিজের চোখে তো দেখলাম আপনি রাজনীতি মিছিল মিটিং নিয়ে ব্যস্ত। আয় হায় রে, কি ভাইবা আমি এই ফ্যামিলিতে বিয়ে করলাম, এখন তো দেখতেছি শাশুড়ি রাজনীতি করে, শ্বশুর সুদ খায়, সম্বন্ধী নেশাখোর। না না না, এই ফ্যামিলির সাথে আমি কোনো সম্পর্ক রাখুম না বকুল, আমি তোমার আজকে তালাক দেবো। বাবা বাবা, এটা তুমি কি কইলা? আমার মেয়ের এত বড় সর্বনাশ করো না। ও জামাই বাবা, মাত্র আমার মাইয়াটার বিয়ে হয়েছে, এখন যদি তুমি ওরে তালাক দিয়ে দাও, আমাদের মান সম্মান বলতে কিচ্ছু থাকবো না। ওসমান ভাই, আমার বোনদের তুমি এত বড় শাস্তি দিও না। হ্যাঁ দুলা ভাই, আপনি তাকে পাপের শাস্তি বকুলরে কেন দিবেন? আপনি বকুলরে এত বড় শাস্তি দিয়েন না প্লিজ। দেখেন, আপনার সাথে যেহেতু আমার বিয়ে শাদী হয়েই গেছে, আমি আপনার সাথে সংসারটা করতে চাই, আপনি আমার তালাক দিয়েন না। ঠিক আছে, আমি তালাক দেবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো বলো জামাই বাবা, শর্তটা বলো। আম্মা, আপনি আমার টেলিফোনে যা বলছেন তাই হইতে হইব, এইসব মিছিল মিটিং বাদ দিতে হইব। আর আব্বা, আপনার সুদের ব্যবসা ছাড়তে হইব। আর মিয়া ভাই, আপনার নেশা ছাড়তে হইব। যদি সবাই সবকিছু ছাড়তে পারেন, তাইলে আমি বকুলের লগে সংসার করুন। আর যদি না ছাড়েন, আমি এখন বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে ডিভোর্স পেপার সাইন করে পাঠাই দেবো। জামাই জামাই, যেহেতু তুমি সুদের কারবার এই ব্যবসা পছন্দ করো না, আজকের থেকে আমি এই ব্যবসা ছেড়ে দিলাম। আমি রাজনীতি ছেড়ে দিলাম। আমি আর কোনোদিন ওই নেশামেশার মধ্যে নাই, ওর আশেপাশে আমি যাবো না। দেখছেন, সবাই সবকিছু ছেড়ে দিচ্ছে, আপনি রাগ করেন না, ঘরে আসেন। ঠিক আছে, আপনারা যা যা বলছেন সব মনে রাখেন। কালকে থেকে পবিত্র মাহে রমজান শুরু হইতেছে, আল্লাহ যাতে আপনাদেরকে হেদায়েত করে, আপনাদের সবকিছু কবুল করে। আব্বা, ও আব্বা, আব্বা, আম্মা, তাড়াতাড়ি উঠে সবাই। এ বকুল, কই গেলা? মিয়া ভাই তাড়াতাড়ি আসেন। আরে কই আসেন? আরে ডাকাত পড়বো কেন? কালকে থেকে পবিত্র মাহে রমজান শুরু হইতেছে, সেহরি খাওয়ার সময় হয়ে যাইতেছে, আর তোমরা সবাই নাক ডেকে ঘুমাইতেছো। সেহরি খাইতে হইব না, রোজা রাখতে হইব না? না না, এত রাইতে আমি কিছু খাবো না, আমি ঘুমাইতে গেলাম। এটা কেমন কথা বললেন আব্বা? আপনি ঘুমাবেন মানে রোজা রাখতে হইব না? হয়েছে কি জামাই বাবা, ওই যে আমার তো ওই যে গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এই জন্য রোজা রাখতে পারি না। আর রোজাই যখন রাখতে পারি না, তখন ওই সেহরি খায় কি লাভ? জামাই বাবাজি, আমার তো ডায়াবেটিস, একটু পর পর খাইতে হয়, এই জন্য তো আমি রোজা রাখতে পারি না, এই জন্য আমি সেহরি খাবো না। ভাই, আমিও সেহরি খাইতে পারবো না। তুমি আমার ভাই বোনা যে আমি বাহানা দেয়াইতেছি, বিশ্বাস করো কয়েকদিন ধরে আমার পেটের অবস্থা ভালো না, কতক্ষণ পর পর আমার বাথরুমে যাইতে হয়। আর এই অবস্থায় যদি আমি সেহরি খাই, তাহলে কালকে তো আমার সারাদিন বাথরুমে পড়ে থাকতে হইব। যেহেতু রোজাই রাখতে পারবো না, তাহলে আর সেহরি খাই কি লাভ, বুঝছো না? দেন দুলা ভাই, আমি এমনি দুর্বল মানুষ, রোজা রাখতে চাই দেখুন কখন জানি ফিট হয়ে পড়ে গেছি। আর তাছাড়া আমি বেশিক্ষণ না খায় থাকতেও পারি না, এই জন্য আমি সেহরিও খাবো না, রোজাও রাখবো না। ময় মুরব্বী কেউ যখন রোজা রাখতেছে না, আমি একলা রোজা রাখি কি করুম? সবাই দেখা যাবো আমার সামনে গপ গপ করে খাইতেছে, অগো খাওন দেখা আমার খাইতে ইচ্ছা করবো, তারপর রোজাটা হালকা হয়ে যাবো। আমিও রোজাটা না রাখি।
ঘুমাইতে গেলাম। আহো ঘরে আহো। এই খবরদার, কেউ ঘুমাতে যেতে পারবেন না। এখন যদি আপনারা সেহরি না খান, রোজা না রাখেন, আমি গ্রামবাসীরা কয়ে দেবো আপনাকে পরিবারের কেউ রোজা রাখে না, সবাই বেরোজগার। না না জামাই বাবাজি, এই কাজটা করো না। আমরা রোজা রাখি না, এই কথা শুনলে পরে গ্রামের লোকজন হাসাহাসি করবো, আমাকে মান সম্মান সব শেষ হয়ে যাবো। মানুষ হাসাহাসি করবো এটারে ভয় পাইতেছেন, অথচ কবরে গেলে রোজা না রাখার জন্য যে শাস্তি হইব সেটা ভয় পাইতেছেন না। দেখেন, আপনারা যেটা ভয় পাইতেছেন, প্রথম 2-1টা রোজা রাখতে হয়তো একটু কষ্ট হইব, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব। তারপর আপনারা বললেন না ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, পেটের সমস্যা, রোজা রাখলে আস্তে আস্তে এগুলো সব ঠিক হয়ে যাবে। কালকে থেকে প্রথম রোজা তো, চলেন আমরা সেহরি কইরা রোজা রাখার নিয়ত করে হলেই। তোমার কথা তো সবই ঠিক আছে, কিন্তু আজকে তো কোনো রান্না বান্না করি নাই। কালকে রান্না বান্না কইরা সেহরি খাইয়া কালকে রোজা রাখুন। আম্মা, এটা কোনো সমস্যা হইলো? আপনি রান্না বান্না করেন নাই তাতে কি হয়েছে? আপনাদের বাড়ির সামনে তো বাজার আছে, সেই বাজারে ভাতের হোটেল আছে, চলেন আমরা সেখান থেকে সেহরি করবো। চলেন। না না থাক, হোটেল যান লাগবো না। আম্মা মিছা কথা কই আর কোনো লাভ নাই। সে রান্নাঘর চেক কইরা তারপরে আমগো ডাকছে, সে দেখছে রান্নাঘরে খাবার দাবার আছে। অজুহাত দেখা কোনো লাভ নাই। সেরি না করা পর্যন্ত সে আমগো কাউরে ঘুমাইতে দিব না। হাত মুখ দিয়ে আহি। আমার সাথে ভণ্ডামি, তোমাদের মতো ভণ্ডরে কিভাবে সাইজ করতে হয় আমি খুব ভালো করে জানি। আব্বা তো চোখে কোথাও আছে না, ঘুম ভাঙে না এখনো। আম্মা রোজার নিয়ত করে খান কিন্তু। জামাই নিয়ত করছে করছে। শোনো, বেশি করে খাও, সকালে কিন্তু নাস্তা পাইবে না, কিন্তু আর খাওয়ান পাইবে না। খাও খাও খাও, আমিও বেশি করে খাইতেছি। রোজা রাখুন তো। আমার মনে হয় কি সারাদিনে মাঝখানে দুপুরে একবার খাওয়ান গেলে তাহলে ঠিক আছে। এটা কেমন কথা বলেন মিয়া ভাই? হ্যাঁ, আমগো ছোটবেলায় তো আমরা যখন দুপুরে খাই লাইতাম, আম্মা কইতো যে 2-3টা রোজা হয়ে গেছে, আমরা সারাদিনই খাইতাম আর রোজা রাখতাম। ওই নিয়ম ঠিক আছে। আরে ছোটবেলায় ওইটা আলাদা কথা, আবার আপনি কোন ওই নিয়ম ঠিক আছে, বড় জন্য আমি তো মইরা যাবো রে, আমি তো খিদা সহ্য করতে পারি না। আমার পেটে ভিতর চোচো করতেছে রে, ইন্দে দৌড়াইতেছে। আমি জীবনও রোজা রাখি নাই, আর আমার রোজা রাখতে কইছে। কি যে করুম, মইরাই যাবো আজকে, আমি খিদায় মইরাই যাবো। আমার তো প্রাণ যায় যায় পালা, দম আটকে আইতেছে, খিদা তো আমি সহ্য করতে পারতেছি না। সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে আমার, পানি পিপাসায় গলাটা পুরো চৌচির হয়ে গেছে, কয়লা কয়লা লাগতেছে। আম্মা, আমরা একটা কাজ করি, রান্নাঘরে গিয়া ভাত তরকারি রান্না করে খাই। আর সামাই তো আশেপাশে নাই, ওসমান কিছু কইতে পারবো না। ঠিক কইছস মা, চল রান্নাঘরে তো অনেক কিছু থাকে, তাই না? একটা কিছু রাইন্দা আমরা খামো। জামাই এসে যদি জিগায় আম্মা আমরা কেউ আমরা রোজা, আমরা কিচ্ছু খাই নাই, জামাই তো বুঝবই না। চল পেট বইটা খাই গেল। রান্নাঘরে দেখি তালা দেওয়া, রান্নাঘরে তালা দিল কে? রান্নাঘরে তালা আমি মারছি। কেন আপনি আমগো রান্নাঘরে তালা দিবেন কেন? রান্নাঘর খোলা থাকলে শয়তানে তোমাকে লারবো সারবো। এই রোজার মধ্যে রান্না করে খাইতে মন চাইবো, এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি এই রোজার মধ্যে ইফতার রাগ পর্যন্ত রান্নাঘরে তালা দেওয়া থাকবে। কি কোন আপনি? আমরা রোজা রাখছি না সবাই, আমরা খাইতে যাবো কেন? আসলে রান্নাঘরে আমগো অন্য কাম আছে। হ্যাঁ জামাই, অন্য কাম আছে। রান্নাঘরে আবার অন্য কি কাজ? ওই যে আমার ওষুধ, আমার অনেক জরুরি একটা ওষুধ রান্নাঘরে আছে, এইটা এখনই আমার খাইতে হইব, নাইলে আমার বড় ক্ষতি হয়ে যাইব। বকুল, তুমি মনে হয় ভুলে গেছো, রোজা রাখে ওষুধ খাওয়ান যায় না। ওষুধ তবে খাবার না জামাই বাবা, আমার না হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তাই না সব সময় একটু পর পর খালি মলম মালিশ করতে হয়। ওই মলমটা না রান্নাঘরে, চাবিটা দাও, আমরা মলমটা নিয়ে যাই গে। ওই মলমটা রান্নাঘরে না, মলমটা আমার কাছে। এই নেন, যত খুশি মলম মারেন। ও জামাই, এই মলমটা তুমি কই পাইছো? যেখানে সবসময় থাকে সেখানেই পাইছি, শোয়ার ঘরে আপনার বালিশের পাশে। আম্মা, এই বয়সে আর মিথ্যা কথা বলেন না, তার মধ্যে রোজা রাখছেন, রোজা রেখে মিথ্যা কথা বললে রোজা হালকা হয়ে যাইব। আপনার তিনজনে এতক্ষণ যা যা কইছেন
আমি সব শুনছি। এই নাটক বাদ দিয়া ওযু করে সুন্দর করে ইবাদত বন্দী করে সময়টা কাটান। ইফতারের ঠিক আগে আগে চাবিটা দিমু, তারপর রান্নাঘর খুলবেন। আমি থাকতে রোজা কাউরে ভাঙতে দিব না। ঘরেও তো খাওয়ানোর কিছু নাই, তাহলে এখন আমরা কি করবো? আম্মা, বকুল, চলো আমরা কল করে যাই, ইচ্ছা মতো পানি খাই। হুদা পানি খায় কোনো লাভ আছে? আসল খাওন যদি না খাইতে পারি, তার থেকে রোজা রাখাই ভালো। খুব তো ভালো ভালো দেখা বিয়া দিছিলে না, টেলিফোনে বিয়া দিছে, আমি বুঝো ঠেলা। তুমি কও তো, আমি কোনো সময় রোজা রাখছি? কও, তোমার মেয়ের জামার জন্য বাড়িতে কিছু খাওয়া যাইতেছে না, আশেপাশে তো এলাকায় কোনো দোকানও খোলা নাই যে কিছু একটা খামো যায়। শোন, আমি খবর পাইছি, ওই যে তুই আছে না, ওর দোকান খোলা আছে। তাড়াতাড়ি চলো। জামাই বাবাজি, রোজার দিনে তুমি এই দোকানে আসছো কেন? আমি এখানে কি করি সেটা পরে কইতেছি। তার আগে আপনারা এখন এই রোজার দিনে এই দোকানটারে পর্দা দিয়ে ঢাইকা চোরের মতো এখানে বসে বসে কি করতেছেন আপনারা? বাড়ির ভিতরে ভালো লাগতেছিল না, তাই দোকানে এসে বসে আছে। দোকানে এসে বসে আছেন ভালো কথা, কিন্তু আপনাকে দুজনের হাতে রুটি কেন? এই রুটি কেন? ওসমান, আমাকেও আসলে জিনিসটা ভুল হয়ে গেছে। আমরা যে রোজ এই জিনিসটাই ভুলে গেছি। এই যে দেখো না, এর লেগে তো মনের ভুলে রুটি কলা হাতে নিয়ে বসে রয়েছি। ভাইজান মিথ্যা কথা কইবেন না, আপনারা ইচ্ছা করে খাওয়ার জন্য এই রুটি নিছেন। আব্বা, আপনার কি বয়স কম হয়েছে? সারাটা জীবন তো খাইয়েই আসছেন। এই রোজার দিনে আল্লাহরে খুশি করার জন্য 30টা দিন কি রোজাটা রাখতে পারবেন না? এই রোজার দিনে দিনে দুপুরে আপনার পুলারে নিয়ে এসে দোকানে বসে বসে খাইতেছেন, আপনি লজ্জা করতেছেন না? লজ্জা তো লাগে রে বাবা, কিন্তু কি করব, ক্ষুধা লাগছে, খুব কষ্ট হইতেছে। আর রোজা রাখা অভ্যাস নাই তো। আব্বা, অভ্যাস না থাকলে অভ্যাস করতে হইব। আর একবার অভ্যাস হয়ে গেলে দেখবেন আর কষ্ট লাগতেছে না, ওটা আরাম লাগতেছে। আর সারাটা দিন রোজা রাখার পরে ইফতারের সময় যে আনন্দ, সেই আনন্দটা বুঝতে পারবেন আব্বা। না, ওই আনন্দ আমার দরকার নাই। আমার খিদে লাগছে, আমি খাবো, রোজা রাখতে পারবো না। আমিও রোজা টোজা রাখতে পারবো না, খিদে আমার পেট ব্যথা করতেছে। আমি আর না খেলে মরে যেতে পারি, যে কোনো সময় মাথা ঘুরে দেন পড়ে যেতে পারি। ও, আপনি রোজা রাখতে পারবেন না? খারাপ, দেখাইতেছি মজা। এই গ্রামবাসী কে কোথায় আছেন, আসেন দেখে যান। আপনিও গ্রামের গণ্যমান্য ব্যক্তি করিম ভুইয়া আর তার ছেলে দুজনে রোজার মধ্যে লোকে লোকে খাইতেছে। আসেন দেখে যান, দেখে যান, আসেন। যাবাই, লোকজন রাখো না, মান সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। সামনে আমি বাজার কমিটির সভাপতি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন যদি বাজারের লোকজন জানে যে আমি রোজা রাখি না, তাহলে সভাপতি তো দূরের কথা, সদস্য পদ রাখবে না। ঠিক আছে, আমরা এখন থেকে রোজা রাখবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই যে ওসমান, এখন থেকে আমরা সব কটা রোজা রাখুন, তুমি দেখো। আমারে দেখানোর জন্য আর মানুষকে বোঝানোর জন্য রোজা রাখার দরকার নাই। আল্লাহরে রাজি খুশি করার জন্য রোজা রাখেন। দোয়া করি আল্লাহ যাতে আপনাকে রোজা কবুল করে। আরে তুই তো লজ্জা করে না? রোজার দিনে তুই দোকান খোলা রাখছস, তুই জানস এই তোর দোকান থেকে সবাই খায় খায় রোজা ভাঙতেছে, সব কিছুর জন্য গুণ হইব তোর। হাই দুলা ভাই, কোন কি সবাই আমার দোকানে খাইয়া রোজা ভাঙতেছে, এর লেগে আমার গুণ হইব? আমার তো ভুল হয়ে গেছে দুলা ভাই, আমার মাফ করে দিন। কানে ধরে কর, রোজার মধ্যে দিনের বেলা দোকান খোলা রাখবো না, নিজেও রোজা রাখবো, অন্য কেউ রোজা রাখতে সহায়তা করবো। এই যে দুলা ভাই, আমি কান ধরে কইতেছি, রমজান মাসের দিনের বেলায় আর আমি দোকান খোলা রাখুন না, নিজেও রোজা রাখুন এবং অন্যকে রোজা রাখা সহায়তা করুন। কথাটা যাতে মনে থাকে। দোকান বন্ধ কর, তাহলে আমার দোকানে। দুলা ভাই, এক্ষুনি আমি দোকান বন্ধ করতেছি। আর আপনারা আসেন, জোর নামাজ পড়তে বাজান দিচ্ছে, আসেন আসেন। আল্লাহ রে, আর তো সহ্য হইতেছে না। আছেন কখন দিব, খিদা লাগছে তো। ওরে আল্লাহ রে, কি শুরু করলা তোমরা? এরকম করলে রোজা হালকা হয়ে যাবো। আর 5 মিনিট অপেক্ষা করো। আর 5 মিনিট? গড়ি মনে আজকে থাইমা গেছে, গড়ি আজকে চলবো না। 1 মিনিটে মনে হইতেছে 1 ঘন্টা। আল্লাহ রে, খিদায় মরে যেতেছি তো। ঠিকই বলছেন আম্মা, মানুষের জীবনে সময় আর খাবার কতটা মূল্যবান এটা শুধু ইফতারের সময় বোঝা যায়। কি করতেছেন? আজান দেন।
হুজুর মাইকটা অন করে মাত্র দোয়া পড়া শুরু করছে, মুখের মধ্যে খাবার দেওয়া বইরিস। এই হুজুর গেল কই? হুজুর মনে হয় আজকে আজান দিতে ভুলে গেছে। আব্বা আমি বসা থেকে এখন উঠা পারলাম না, আমার শরীর খুব খারাপ লাগতেছে। আমার মনে হয় সে ভুলে গেছে আজান দিতে। আব্বা হুজুর আজান দিতে ভুলে নাই, আজানের সময় হলে ঠিকই আজান দিব, একটু ধৈর্য ধরেন। হে হুজুর, একটু আজান দেন হুজুর, কি ভালো লাগছে, আজান দেন। এই আজান দিচ্ছে, সবাই খেজুর মুখে দিয়ে বিসমিল্লাহ বলে খেজুর মুখে দাও। মাছ দেখান গলায় আটকে পড়তো। আলহামদুলিল্লাহ। ওরে আল্লাহ রে, পেটটা শান্তি হলো, কিন্তু শরীর তো খুব দুর্বল হয়ে গেছে। আমি যাই একটু ঘুমাই, আরাম করি। আমার শরীরটা ছাইরা দিছে বকুলের বাপ, আমি যাই ঘুমাই গা। ঘুমাবেন মানে? আব্বা আম্মা কি বলতেছেন আপনারা এইসব? মাগরিবের নামাজ পড়বেন না? কি যে বলো জামাই, সারাদিন রোজা রাখছি, ইফতারি কইরা আমি দুর্বল হয়ে পড়ছি, এখন আমি নামাজ টামাজ পড়তে পারবো না। আমার পক্ষে নামাজ পড়া সম্ভব না, আমার কিন্তু রেস্ট নিতে হবে, আরাম করতে হবে। আব্বা রোজায় হচ্ছে এক ফরজ, আর নামাজে হচ্ছে 17 ফরজ। এক ফরজ আদায় করতে গিয়ে 17 ফরজ ছেড়ে দিলে হবে? নামাজ পড়তে হবে আব্বা, নামাজ হলো বেহেশতের চাবিকাঠি। আব্বা চলেন, মিয়া ভাই চলেন, আমরা মসজিদে গিয়ে জামাতের সাথে মাগরিবের নামাজটা আদায় করে আসি। আর বকুল তুমি মার ভাবিরে নিয়ে বাড়িতে নামাজটা পড়ো। পারতাম না। কেন? রোজা রাখছি না প্রথম, শরীরটা খুব খারাপ লাগতেছে। আজকে রোজা রাখছি, কালকে তো নামাজ পড়বো। কালকে তো নামাজ পড়তে হইব, তা আজকে নামাজের কি হইব? যাও তিনজন একসাথে নামাজ পড়ো। আম্মা যাও, উঠো। আরে উঠো না কেন, উঠো। উঠতাছি। আয় আব্বা। এ ভাবি আমো, আম্মা আমো। আমার মানুষ কিছু কইতেও পারতেছি না। আব্বা চলেন মসজিদে চলেন, আসেন। তোর কি মসজিদে কষ্ট করে নামাজ না পড়ে বাড়িতে যে কোনো সময় পড়ে নিবি? কি কর না কর, সুস্থ সবল মানুষ জামাতের সাথে নামাজ আদায় করুন, সব বেশি হইব। আর যে কোনো এক সময় পড়বেন মানে? মাগরিবের ওয়াক্ত থাকে নাকি এতক্ষণ? তাড়াতাড়ি আসেন, আসেন। শুয়ে পড়ো, সকাল সকাল সেই রেখে দিব। কি ব্যাপার, তুমি আমার দিকে এরকম চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছো কেন? আপনি তো আমার স্বামী, এর জন্য কিছু করতে পারতেছি না, খালি বড় বড় চোখ করে তাকাই আছি। আচ্ছা আপনি কি শুরু করছেন আমার কন্ত? কি শুরু করছি আমি? আব্বা আমারে জোর করে নামাজ পড়াইতেছেন, রোজা রাখাইতেছেন। আপনি জানেন আজকে সারাদিন রোজা রাখা আব্বা আম্মা আমার ভাই ভাবি সবার শরীর খারাপ হয়ে গেছে গা। হ্যাগো শরীর যদি অসুস্থ হয় আর হ্যাগো যদি কিছু হয় তাহলে কিন্তু আমি আপনারে ছাড়ব না। তোমার আব্বা আম্মা ভাই ভাবি রোজা রেখে অসুস্থ হয় নাই, পাপ করতে করতে তার শরীরটা ভারী হয়ে গেছে। এখন নামাজ রোজা কইরা শরীরটা একটু হালকা হইতেছে। তারা যেহেতু আমার মিথ্যা কথা বলছে, আমার ধোকা দিচ্ছে, তাই আমি সিদ্ধান্ত নিছি তা করে সত্যি সত্যি ভালো ফ্যামিলি বানাই ছাড়ুন। দেখেন আপনি তো আমার আব্বা আমারে চিনেন না, খালি মাইয়ার জামাই দেখা তারা আপনার কথা শুনতাছে। তারা আপনার কথা বেশি দিন শুনবে না, পরে একটা কথা কয়া ফেলাইবো, আপনি মনে কষ্ট পাইবেন। তার চেয়ে ভালো হ্যাগরে হ্যাগো মতো থাকতে দেন, খামাখা আপনি হ্যাগরের লগে জোরাজুরি করেন না। আমি কোনো জোরাজুরি করতেছি না, আমি আমার দায়িত্ব পালন করতেছি। তুমি আমার এই ভালো কাজে বাধা দিও না, তাহলে তোমার গুণ হইব। বুঝতে পারছেন না তো? সময় দিয়ে ঠিকই বুঝবেন। সরেন আমি ঘুমাবো। হান্নান টাকা চাইছো, টাকা দিতাছি, কিন্তু প্রতি মাসে সুদ কিন্তু ঠিকঠাক দেওয়া চাই। আর তা যদি না দাও আমি কেমন মানুষ সেটা তো জানোই, মনে থাকে জানো। এই নাও টাকা, যাও। সি 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 আব্বা, আপনি আমার কথা দিচ্ছেন আপনি আর কোনোদিন সুদের কারবার করবেন না, এরপরেও আপনি রোজা রমজানের দিনে সুদ খাইতেছেন। দেখো জামাই, এটা আমার ব্যবসা, এটা আমি ছাড়তে পারবো না। সুদ কোনো ব্যবসা হইতেই পারে না, সুদ খাওয়া হারাম। আমি থাকতে আপনার সুদের ব্যবসা করতে দেব না। সুদের ব্যবসা আমি করব, সুদ খাবই। আমার এতদিনের ধান্দা তো আমি বন্ধ করে দিতে পারি না। তোমার ভালো লাগলে তুমি থাকবা, নাহলে চলে যাও। আপনি কি বলতেছেন এইসব? আমি চলে যাব? তোমার শ্বশুর যা কইছে একদম ঠিক কইছে। তোমার শ্বশুর যেমন সুদের ব্যবসা ছাড়তে পারবো না, আমিও তেমন রাজনীতি ছাড়তে পারবো না। তোমার জন্য আমি কেন স্বপ্ন ভঙ্গ করব? আমার কত দিনের স্বপ্ন আমি মহিলা চেয়ারম্যান হব। তাই আমি সিদ্ধান্ত নিছি, সামনে ইলেকশন, এখন থেকে আমি মাঠে যাবো, মিটিং মিছিল করুম। আব্বা আম্মা, তোমরা যেহেতু তোমাকে কথা কই দিছো,
তাহলে আমি আমার কথাটা কই, আমি আর আমার বউ এই রোজা টোজা রাখতে পারুম না। যেই জিনিসে অভ্যাস নাই ওই জিনিস কইরা আমি আমার শরীরটা তো নষ্ট করতে পারি না। আর এই ব্যাপারে যদি আমারে কেউ বাধা দিতে আসে তাহলে আমি ভুলে যাবো সে আমার বোনের জামাই। দেখেন দুলা ভাই, আপনি মেহমান মানুষ, মেহমানের মতো থাকেন। আমাদের সংসারে এত খবরদারি করতে আসেন না তো। আর আমি রোজা থাকতে পারবো না, আমার রোজা থাকতে কইেন না। বকুল, তোমার মা বাবা ভাই ভাবি সবাই তাদের মতামত জানাই দিচ্ছে, তুমি কি কিছু বলবা? আমি আর কি কমু, আমার বাবা মা ভাই ভাবি যা বলছে আমিও তাদের সাথে একমত। আমি যেমন আছি তেমনই থাকুম, আমি আপনার জন্য নিজের এত পরিবর্তন করতে পারবো না। ও আচ্ছা বকুল, আমি সবসময় চাইছিলাম একজন নম্র ভদ্র নামাজি পরহেজগার মেয়ে আমার বউ হইব। তোমার ছবি মোবাইলে প্রথমে দেখা আমার তোমার সেরকম মেয়ে মনে হয়েছে। এই জন্য আমি আর দেরি না কইরা তাড়াতাড়ি টেলিফোনে বিয়েটা সেরা হলাইছি, যাতে আমি দেশে আসতে আসতে তোমার আরেক জায়গায় বিয়ে না হয়ে যায়। আমি দেশে এসে প্রথম যেদিন তোমার দেখছি সেদিনই আমি বুঝছি যে টেলিফোনে না যাই না শুই না বুঝা বিয়ে করে আমি ভুল করছি। বিয়া স্বামী স্ত্রীর সারা জীবনের বন্ধন, দুইজন দুজনকে দেখা যায় না শুই না তারপর বিয়ে করা উচিত। টেলিফোনে মানুষ বেশিরভাগ সময় মিথ্যা কথা বলে। এই যে যেমন তুমি, তোমার পরিবারের আর মানুষরা আমার টেলিফোনে ভিডিও কলে যেমন দেখাইছো যেমন কইছো, বাস্তবে ঠিক তার উল্টা। আমি বাড়িতে আইসা মনে মনে যেরকম বউ চাইছিলাম তোমার সেরকম গইরা তোলার চেষ্টা করছিলাম। দেখো বকুল, কিছুদিন পরে আমাকে সন্তান হইব। একজন সন্তান কিন্তু তার মায়ের কাছ থেকে সত্যিকারের শিক্ষাটা পায়। মা ভালো হইলে সন্তান ভালো হয়, মা শিক্ষিত হইলে সন্তান শিক্ষিত হয়, মা যদি নম্র ভদ্র হয় সন্তানও নম্র ভদ্র হয়। আর আম্মা আব্বা বেশিরভাগ সময় তো আমি বিদেশে থাকুম, আপনাকে ছায়া তো আমার সন্তানের উপর পড়ব। আপনারা যদি ভালো হন তাহলে তো আমার সন্তান আপনার কাছ থেকে ভালোটাই শিখব, আর আপনারা যদি খারাপ হন তাহলে আমার সন্তান তো খারাপটা শিখব। সেই জন্য আমি আপনাদেরকেও সঠিক রাস্তায় আনতে চাইছি, আল্লাহর রাস্তায় আনতে চাইছি। কারণ একদিন আপনার আমার সবারই তো মরতে হইব, আল্লাহর কাছে ফেরত যাইতে হইব। 2 দিনের দুনিয়ার আরামায়েশ এসে যাতে পরকালে আরামায়েশে থাকতে পারেন সেই ব্যবস্থা করতে চাইছিলাম। কিন্তু আপনারা যেহেতু আমার কথা শুনলেনই না, মুখের উপর আমরা না করে দিলেন, তাহলে তো এখানে আমার আর থাকার কোনো দরকার নেই। বকুল, কোনো বেনামাজি বেরোজগারি বেপর্দা মেয়ের সাথে আমি সংসার করব না। যার ভাই একজন নেশাখোর, মা একজন মিথ্যাবাদী, তাদের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। এই সিদ্ধান্তটা আমি আমার আর আমার ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে নিলাম। বকুল, আমি বাড়িতে যাইতেছি, বাড়িতে গিয়ে তোমার কাবিনের টাকা আর ডিভোর্স লেটার পাঠাই দেব। ভালো থাইকো, ভালো মানুষ হয়ে থাইকো। যাক, আপদ গেছে। ও আমার মাইয়ারে বলে ডিভোর্স দিব। এই তুই কি আমার মাইয়ারে ডিভোর্স দিবি রে? আমার মাইয়াই তোরে ডিভোর্স দিব। ও মা, তুই চিন্তা করিস না, তোরে আবার আমরা বিয়া দিব, তবে এইবার টেলিফোনে না, কেন অনুষ্ঠান কইরা। চলো তো চলো।
তুই নাকি বাড়ির কারোর সাথে কথা কস না, সারাক্ষণ চুপচাপ বসে থাকিস, মন খারাপ করে বসে থাকিস, খাওয়া দাওয়া করিস না, কি হয়েছে তোর? আব্বা কি হয়েছে তোমরা বুঝতেছো না? আমার স্বামী আমার রাইখা চলে গেছে, তারা ছাড়া আমি থাকতে পারতেছি না। বারবার খালি আমার তার কথাই মনে পড়ে। কি করলি তুই? যেই পোলা তোর স্বাধীনতা কায়দা নিচ্ছে, তোর মানসিক ভাবে অত্যাচার করছে, আমাদের বাড়িতে এসে আমাদের কত জ্বালা যন্ত্রণা দিচ্ছে, এটা করা যাবে না ওইটা করা যাবে না, এই বিরক্তিকর পোলার জন্য তোর মন খারাপ হয় কেন? হ্যাঁ, কারণ মা, সে আমার স্বামী, সে আমার মানসিক ভাবে কোনো অত্যাচার করে নাই। সে যা যা করছে ঠিকই করছে। আমার একজন সত্যিকারের নারী বানানোর জন্য যা যা করা দরকার সে তাই তাই করছে। আমি নামাজ পড়তে পারি না, সে আমার নামাজ পড়া শিখাইছে। আমি কোরআন তেলাওয়াত করতে পারি না দেখা মক্তবে নিয়া সে আমার কোরআন তেলাওয়াত শিখাইছে। আম্মা, আমি তো কোনোদিন রান্না বান্না করি নাই, রান্না করতে পারতাম না, কিন্তু সে যখন বলছে আমার রান্না করতে হইব, রান্না করতে করতে আমি সেটাও শিক্ষা গেছি। তখন ব্যাপারগুলা বিরক্ত লাগলেও এখন আমি ভাইবা দেখলাম একজন নারী হিসেবে এইসব করা তো আমার দায়িত্ব। আমার স্বামী আমার এগুলো শিখায় ঠিক কাজই করছে, আমার উপকার করছে, অথচ আমরা তার লগে ধোঁকাবাজি করছি। আব্বাই সুদ খায়, ভাইজানের নেশা করে, তুমি রাজনীতি মিছিল মিটিং এগুলা করো, আমি উল্টাপাল্টা চলাচল করি। এই সব কিছু লুকায়া আমি মিথ্যা নাটক সাজায় তারা বিয়া করছি। এত কিছু জানার পরেও সে আমার বউ হিসেবে মাইনা নিছে, তোমাকে বাড়িতে আইসা তোমাকে ভালো হওয়ার জন্য শিক্ষা দিছে। আব্বা জানো, তুমি যে সুদ খাও এর জন্য কত মানুষ আমার সুদখোরের মাইয়া করে ডাকছে। তুমি সুদ খাওয়া বন্ধ করলে কত ভালো হইতো জানো। আর আম্মা, তুমি রাজনীতি করো, মানুষ তোমার নিয়ে কত উল্টাপাল্টা কথা কয়, আমি শুই না না শোনার ভান করে আয়সা করি। আর আমার ভাইটা নেশা করতে করতে তো জীবনটা একদম শেষই করে দিচ্ছে। আমার স্বামী তোমাকে এসব কিছুই তো ছাড়তে কইছিল, তাহলে কি সে তোমাকে ভালো করে নাই, তোমাকে উপকার করে নাই? টেলিফোনে তারে ধোকা দিয়া তারে বিয়া করছি, আবার দেশে আসার পরেও তারে আমরা কষ্ট দিছি। আমি আমার স্বামীর কাছে গিয়ে মাফ চামু আব্বা, আমি আমার স্বামীর সাথে সংসার করুম, সে যেইভাবে চায় আমি সেইভাবে চলুম। তোমরা আমার বাবা মা, তোমরা যদি আবার ভালো চাও তাহলে আমার স্বামীর কাছে ফেরত দিয়ে আসো। আমি তোমার কাছে অনুরোধ করে করতেছি, আমি আর কিচ্ছু চাই না, আমি খালি আমার স্বামীরে ফেরত চাই, আমার সংসারটা ফেরত চাই। আব্বা, আম্মা, আমি একটা কথা বলতে চাই। আপনারা যদি আপনার মায়ের সুখে দেখতে চান, ভালো দেখতে চান, তাহলে তারে তার স্বামীর কাছে ফিরায় দেন, কারণ বিয়ার পরে একটা মাইয়া তার স্বামীর কাছেই সবচেয়ে বেশি সুখে থাকে। বকুল, তুমি এত রাতে আমাদের বাড়িতে আসছো কেন? আমি আমার স্বামীর কাছে আইছি, স্বামীর সাথে সংসার করতে আইছি। তুমি কেমনে আমার লোকে সংসার করবা? আমি যেমন বউ চাই তুমি তো তেমন হইতে পারবে না, আর আমি তোমার জোর করে আমার মনের মতো বানাইতেও চাই না। আপনার জোর করণ লাগবো না, আমি নিজের থেকে আপনার মনের মতো বউ হব। আপনি যেভাবে বলবেন, যা বলবেন, যেমনে বলবেন আমি সেইভাবেই চলুন। বিশ্বাস করেন, আপনি আমার বাড়িতে রাইখা আসার পরে আমি বুঝতে পারছি আপনি খুব ভালো একটা মানুষ। আপনার মতো একটা ভালো মানুষের সাথে যদি আমি সংসার করতে না পারি তাহলে তো আমার জীবনটাই বৃথা। আর আপনি আমার জন্য যা যা করছেন, যা যা আমারে করতে বলছেন, সব তো আমার ভালোর জন্যই বলছেন। আমি তখন বুঝতে না পারলেও আপনি চলে আসার পরে বুঝতে পারছি, তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আমি আপনার সাথে সংসার করতে চাই। মরণের আগ দিন পর্যন্ত আপনার হাত ধরে বাঁচতে চাই। আগে যা হয়েছে হয়েছে,
কিন্তু আমি আপনার এমন কথা দিতেছি, এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ুম, কোরআন তেলাওয়াত শিখুম, সব রোজা রাখুম। আপনি কল্পনায় আমার যেরকম চিন্তা করছেন, আমি বাস্তবে আপনার মনের মতো বউ হয়ে দেখাবো। একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। সত্যি কইতেছো বকুল? হ্যাঁ বাবাজি, আমার মেয়ে যা বলতেছে সব সত্যি বলতেছে। শুধু বকুল না, তুমি শ্বশুর শাশুড়ি হিসাবে যেভাবে আমাদের চিন্তা করছো আমরা সেইভাবে চলতেছি। আমি তোমার কথা দিতেছি, আমি আর কোনোদিন সুদের ব্যবসা করবো না। তোমার টেলিফোনে বলছিলাম না আমার একটা লাইব্রেরি আছে, এইবার সত্যি সত্যি আমি একটা লাইব্রেরি দিই। আর তোমার শাশুড়িও কই দিছি সে আর রাজনীতি করবে না, মিছিল মিটিং কিছুই করবে না, সারা জীবন ইবাদত বন্দুকি নিয়েই থাকবে। জানো বাবাজি, আমার মেয়েটা তোমারে অনেক ভালোবাসে। ওসমান, নেশা করে আমি আমার জীবনটাকে শেষ করে ফেলেছি। তোমার কথা একটু হলেও আমার চোখ খুলছে। আমার বোনের সাথে তুমি সংসার করবে এই জন্য বলতেছি না রে ভাই। আমি আজকে মন থেকে বলতেছি ভাই, আমি আর কোনোদিন নেশা করুম না। এখন থেকে ঠিক মতো কাজকর্ম করুম, সংসারের হাল ধরুম, বাপ মার সেবা যত্ন করুম। তুমি আমার বোনদের মাইনে নাও। আমি চাই যে তোমরা দুইজনে সুখে শান্তিতে সংসারটা করো ভাই। কি হলো, এখনো কি আমার উপর আপনার রাগ কমে নাই? এখনো আমরা মাফ করবেন না? তুমি আমার স্ত্রী, তোমার উপর কি আমি রাগ করে থাকতে পারি? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তোমারে আর তোমার পরিবারের সবারই হেদায়েত দান করছে। আজকে যে আমার কি খুশি লাগতেছে, আমিও তোমার কথা দিতেছি, আমি সারা জীবন আদর্শ স্বামী হয়ে বাঁচুন, তোমার ভালোবাসা তোমার হাত ধরে বাঁচুন।